রাজনীতির জগতে প্রশ্ন এবং সন্দেহের ছায়া সবসময় ঘুরপাক খায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কি আসলে মৌলবাদী দল? তারা কি সত্যি ইসলামের রক্ষক, নাকি কখনো কখনো ভক্ষকের ভূমিকায়ও দেখা দেয়? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে। তবে সাম্প্রতিক সময় ডাকসু নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এমন এক ইঙ্গিত দিচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক মহলে সাসপেন্স তৈরি করছে। ডাকসু এবং জাকসু জামায়াতের সাফল্য শুধু শিক্ষার্থী সমাজে নয়, পুরো জাতিকে একটি সংকেত দিচ্ছে। ডাকসু নির্বাচনও অনিবার্যভাবে আসছে। দেশের ৬৪ জেলায় লাখ লাখ শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা তাদের ম্যান্ডেটে যদি শিবির নির্বাচিত হয়ে ডাকসু, চাকসু বা জাকসুতে প্রতিনিধিত্ব করে, তা প্রায় স্বয়ংক্রিয়ভাবে দেশের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে। এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারি ২০২৬-এ ১৩তম সংসদ নির্বাচনের জন্য জামায়াত একটি লাকি নির্বাচন হিসেবে একে দেখা যাচ্ছে। কিন্তু আরও গভীর প্রশ্ন থেকে যায়, জামায়াতের অমুসলিম সদস্যরা সত্যি কোন দলকে ভোট দেবে? ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক দল তাদের গঠনতন্ত্রে রেখেছে যে অমুসলিম সদস্যরা হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের হতে পারে, তবে তারা ইসলামের প্রচারে সরাসরি কাজ করতে পারবে না। তাদের মূল ভূমিকা সামাজিক কর্মকাণ্ডে এবং দলের সিদ্ধান্ত বাস্তবায়নে অবদান রাখা। জামায়াতে ইসলামীতে অমুসলিমরা ৪টি শপথের মাধ্যমে সদস্য হয়। প্রথমত, তারা জামায়াতের নিয়ম, শৃঙ্খলা এবং সিদ্ধান্ত নিষ্ঠার সঙ্গে মেনে চলবে। দ্বিতীয়ত, দলীয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গুরুত্ব দেবে। তৃতীয়ত, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একনিষ্ঠ ভূমিকা পালন করবে। চতুর্থত, উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করবে না। আর এভাবেই অমুসলিম সদস্যরা সরাসরি ইসলামের প্রচার বা শৃঙ্খলার কাজ না করলেও দলের মূল কাঠামো এবং নৈতিকতার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। বিগত ৫৪ বছরের অভিজ্ঞতা প্রমাণ করেছে, অমুসলিম নেতারা কখনো কখনো জাতীয় সমাবেশে বক্তৃতা দিয়ে জামায়াতের বা ইসলামী আন্দোলনের গুণগানও করেছেন। এটা কোনো অদ্ভুত ব্যাপার না, কারণ বিষয়টি শুধু ধর্মের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়। এটি একটি রাজনৈতিক ও সামাজিক বিশ্বাস, যেখানে একজন সাধারণ মানুষ দল এবং দেশের কল্যাণে যোগ দিতে পারে। উদাহরণস্বরূপ, খুলনার বিএল কলেজের কৃষ্ণবালা রানী বলেন, অন্যান্য দল নেতা মাত্র অর্থের জন্য রাজনীতি করে, কিন্তু জামায়াত কর্মীরা দলে অর্থ দিয়ে রাজনীতি করেন। আমাদের পরিবার থেকে একটা আর্থিক অংশ স্বেচ্ছায় জামায়াতের অমুসলিম শাখায় দিয়ে থাকি। একইভাবে নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রদীপ হালদার বলেছেন, জামায়াতে ইসলামী কোনো একক ব্যক্তির সম্পত্তি না, এটা বাংলাদেশের সকল মানুষের সংগঠন। রাঙ্গুনিয়ার কাঞ্চন কান্তিনাথও মন্তব্য করেছেন, গত ১৭ বছরে জামায়াত মানুষের সঙ্গে সরাসরি মিশেছে, আলো ছড়িয়ে গেছে প্রাণ থেকে প্রাণান্তরে। যদিও রাষ্ট্রীয় মিডিয়া মিথ্যা অপবাদ দিয়ে তাদের চেপে রেখেছিল, অমুসলিম সদস্যদের ভালোবাসা এবং সমর্থন সমাজে এক প্রকার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। এই ভালোবাসা কি কেবল নিরাপদ পরিবেশের জন্য, নাকি তারা সত্যিকার অর্থেই জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়? যদি সত্যিই তারা চায়, তবে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না, কারণ জামায়াতের ন্যায়সঙ্গত রাজনীতি, সাম্য এবং প্রতিটি মানুষের প্রতি সহযোগিতা এবং ভালোবাসা তাদেরকে সত্যি আকৃষ্ট করেছে। তবে প্রশ্ন থেকেই যায়, তারা ভোট দেবে কিনা। মাগুরা জেলায় প্রায় ১৫০০-এর বেশি অমুসলিম সদস্য রয়েছে। উত্তরবঙ্গের গাইবান্ধা, ডুমুরিয়া, ময়মনসিংহ, রংপুর, শেরপুর সহ বিভিন্ন জেলায় জামায়াতের কমিটিও গঠিত হয়েছে। যদিও প্রকাশিত ডেটা নেই, তারপরেও প্রতিটি জেলায় অমুসলিম সদস্যরা দলের সঙ্গে যুক্ত। হিন্দু নেতা শোভন দাস বলেছেন, গত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেক মন্দিরে ও মহল্লায় জামায়াতের বড় ভাই এবং দাদারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সার্বক্ষণিক ২৪ ঘণ্টা দেখভাল করেছেন। এটাই আমাদের আস্থা আরও বাড়িয়েছে। এ ধরনের বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করছে জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, এবং একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, নৈতিকতা শেখে এবং দেশ পরিচালনার কৌশল শেখে। রাতভর জেগে থেকে ছাত্ররা এই শিক্ষা থেকে নিজেদের জীবনকে ধন্য করে তোলে। ডাকসু এবং জাকসু জয় প্রমাণ করেছে যে ইসলামী ছাত্র শিবির আসলে খুবই প্রভাবশালী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম বড় ঘাঁটি। এভাবে ভবিষ্যতের ডাকসু ও চাকসু নির্বাচনে তারা সহজেই জয়ী হতে পারে, আর এটার সম্ভাবনাও অনেক বেশি। তবে জগন্নাথ হলে অমুসলিম ভোটাররা শিবিরকে ভোট দেয়নি, তারা বিএনপির প্রার্থীকেই ভোট দিয়েছেন। এটা দেখা যাচ্ছে অমুসলিম ভোটারদের পছন্দ ও প্রভাব ভবিষ্যতের নির্বাচনে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে। এদিকে ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে জামায়াত থেকে অমুসলিম সদস্যরা নির্বাচনেও অংশ নিতে পারবেন, তবে তারা যেভাবে ভোট দেবেন তা দেখা যাবে। এটি মজার এবং চ্যালেঞ্জিং এক পরীক্ষা। জামায়াত এমন একটি দল
যা ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। তাদের কর্মপন্থা, নীতি এবং সহমর্মিতা হাজার হাজার অমুসলিম সদস্যকে আকৃষ্ট করছে। আর এই সদস্যরা হয়তো ১৩তম সংসদ নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আসতে সাহায্য করবে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জামায়াতের প্রতি এই সমর্থন কি শুধু সামাজিক নিরাপত্তার জন্য, নাকি সত্যিকার অর্থে তারা বাংলাদেশ একটি সমৃদ্ধ, সাম্যবদ্ধ এবং ন্যায়সঙ্গত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে? সময়ই বলে দেবে। কিন্তু স্পষ্ট একটি বিষয়, এই সমর্থন এবং বিশ্বাস এখনই একটি শক্তিশালী সাসপেন্স তৈরি করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে অজানা পথে টেনে নিয়ে যাচ্ছে।